স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। অত মনোযোগ সহকারে কাগজে কি খবর পড়ছিস? খবরটা দেখো, সুন্দরবনের বাঘ গ্রামে চলে এসে কি অসুন্দর কাজ করেছে দেখো। বেটা একজনকে মেরেও ফেলেছে, আর 3 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। তোদের ওই সুন্দরবনের বাঘ, বুঝলি? সুন্দরবনের বাঘ যদি এদিকে আসে আর পরে আমার খপ্পরে, তবে বেটা বুঝবে খেলা কাকে বলে। তাই নাকি? কিন্তু কেলটুদা, সত্যি যদি আমাদের আশপাশের এই অঞ্চলে বাঘ ঢুকে পড়ে তাহলে কি করবে? সেটা বাঘ এলেই দেখতে পাবি। আরে কত বাঘের মাসিকে এই শর্মা ঢিট করেছে জানিস? আর এ তো সামান্য বনপো। কেলটুদা তো বেশ গ্যাস দিয়ে গেল রে ফোনটে। কিন্তু সত্যি সত্যি বাঘ ওর কাছে গেলে বেটা কি করে সেটা পরখ করে দেখতে হবে। কিন্তু দেখবি কি করে? তার জন্য কিছু জিনিস জোগাড় করতে হবে। চল চল ফোনটে, যেতে যেতে সব বলছি। কিরে ফোনটে, প্ল্যানটা কিরকম হবে? দারুণ হবে ব্রাদার, দারুণ দারুণ। আরে ওই তো যাচ্ছে, মুখোশলা মুখোশলা। আচ্ছা, এই বাঘের মুখোশটার দাম কত? 10 টাকা খোকা বাবু। মালুম কি ফোনটে, কিরকম মালুম হচ্ছে? কেলটুদার গ্যাস প্যাশ করে বেরিয়ে যাবে। তবে আর দেরি কেন, চল চল অন্য কাজগুলো চটপট সেরে নি। এক যে ছিল বাঘ, গায়ে ডোরা ডোরা দাগ। কেলটু এবার ভিড় মিখাবে, কেউ করো না রাগ, আহা কেউ করো না রাগ। নে নে, আগে ট্রাকস্যুটটা পরে নে। আরে বাস, এই মুখোশটা পরিয়ে দিলেই একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি রে ফোনটে, তোকে দেখলে সুন্দরবনের বাঘেরা ওদের জাত ভাই বলে মনে করবে। তুই এখানে ঘাপটি মেরে বসে থাক ফোনটে, আমি কেলটুদাকে নিয়ে আসছি। আরে নন্টে যে, তা ফোনটে কোথায়? আমি তো ফোনটের খোঁজেই তোমার কাছে এলুম গো। কেন আমার কাছে কেন? ফোনটাকে কিছুক্ষণ হলো আর দেখতে পাচ্ছি না। চল তো দেখি। ওটা ওটা ওখানে কি 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 রে? কোনটা গো কেলটুদা? ওই যে সামনে তাকা, ওই দেখ, মনে হচ্ছে মরেছে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ওই দেখ, মনে হচ্ছে মরেছে। বাঘ যে গো কেলটুদা, বোর্ডিং এ ঢুকলো কি করে? তুমি বলেছিলে তুমি নাকি ক্যারাটে এক্সপার্ট। দাও না মোক্ষম একটা প্যাচ ছেড়ে, বেটা বুঝু কোথায় ঢুকেছে। কিন্তু এই পরিস্থিতিতে কোন প্যাচ জুতস
অবশ্যই হবে। ঠিক মনে করতে পারছি না রে ভাই। তুই দাঁড়া এখানে, আমি ঝপ করে না বইটা একবার দেখে আসি। কিরে কেলটুদা কোথায় হাওয়া হয়ে গেল? আরে ক্যারাটের প্যাঁচ ফুলে গেছে, তাই বই দেখতে গেছে। নে নে তাড়াতাড়ি পোশাকটা খুলে ফেল, দেখি উনি কি করছেন। আরে ঘর তো ফাঁকা, কেলটুদা গেল কোথায়? কেলটুদা, ও কেলটুদা, তুমি কোথায়? বাঘ পালিয়ে গেছে। কি বললি? পালিয়ে গেছে? এ কি গো কেলটুদা, তুমি ঘরের কোণে লুকিয়ে আছো কেন? কি বললি? লুকিয়ে আছি? তুর, আমি তো এখানে বসে ক্যারাটের কোন প্যাঁচটা ঝাড়বো সেটাই মনে করার চেষ্টা করছিলাম, আর তোরা ভাবলি কিনা আমি লুকিয়ে আছি। ও হো 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 হো। বাঘটার সত্যি ভাগ্য ভালো, তাই না গো কেলটুদা? হ্যাঁ, তা তো ভালোই। না হলে আজকে ব্যাটাকে একদম চমকে দিতাম। তুই না কোনো কমের নোস, জানিস তো? কিছুক্ষণ আটকে রাখতে পারলি না ব্যাটাকে, তাহলে খালি হাতে কিভাবে বাঘের মোকাবিলা করতে হয় সেটা তোকে দেখিয়ে দিতাম। বাঘাযতীনকেও হার মানাতাম। স্যার, গ্রামের লোকেরা আপনার সাথে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে কেন? কি ব্যাপার? সোনাগুলো কোনো গন্ডগোল পাকালো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ওদের পাঠিয়ে দাও। নমস্কার স্যার, নমস্কার। কি ব্যাপার এই সময় আপনারা? প্রাণের দায় স্যার, প্রাণের দায়। প্রাণের দায়ে? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? একটা বাঘ এদিকে এসে খুব উৎপাত শুরু করেছে স্যার। শুনেছি আপনার একটা বন্দুক আছে, আপনি আমাদেরকে বাঁচান স্যার। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। বাবু, আপনার চায়ে। আর শোনো, কেলটু বাবুকে একবার ডেকে দাও তো। ঠিক আছে স্যার, ডেকে দিচ্ছি। এই তো কালটু বাবু, ও কালটু বাবু, সুপারিনটেন্ডেন্ট বাবু আপনারে বুলাইছেন। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ কেলটু রে, শোন, একটা খুবই সাংঘাতিক ভয়ের ব্যাপার ঘটেছে রে কেলটু। স্থানীয় লোকেরা খবর দিয়ে গেল এদিকে একটা বাঘ ঢুকে খুব উৎপাত শুরু করেছে। কি বললেন স্যার? বাঘ? মরেছে? এ যে সত্যি হয়ে গেল রে নন্টে। বাঘ তো স্যার আমিও কালকে দেখেছি, বোর্ডিং এ ঢুকে পড়েছিল। ভয় পাবে বলে কাউকে কিছু বলিনি। হ্যাঁ, বলিস কি রে কেলটু? তোর তো দেখছি দারুণ সাহস। হ্যাঁ স্যার, হ্যাঁ, কেলটুদা না ঘাবড়েই বাঘটাকে ক্যারাটের প্যাঁচ মারার আগেই বাঘটাই ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। তাই নাকি? বাবা, কেলটু তো দেখছি বাহাদুর ছেলে। কি যে বলেন স্যার? শোন, গ্রামের লোকেদের আমি কথা দিয়েছি বাঘটাকে তাড়াবো। শিগগিরই তৈরি হয়ে নে, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। শোন নন্টে, নিজেদের বাঁচাতে আমরা বাঘ সেজে থাকবো, তাহলে নিজেদের জাত ভাই ভেবে বাঘ আমাদের কিছু বলবে না। তাহলে চল চল, বেশি দেরি করা ঠিক হবে না, আর একটা বাঘের পোশাক তৈরি করে নি। নন্টে ফোনটাকেও এই ব্যাঘ্র অভিযানে সামিল করতে হবে। বেটার মুখোমুখি হলে ভাববেই ওর জাত ভাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি যে ওদের দেখে ফেলেছি এটা জানতে দেওয়া ঠিক হবে না। যথা সময়ে রহস্য ভেদ করতে হবে। ব্যাটা মিচকে ব্যাগে সবকিছু ভরে নিয়েছি, বাঘ সেজেই বাঘকে ভরকি দেব। চল চল, স্যারের কাছে যাই। ওহ, আপনাকে দারুণ লাগছে স্যার, একেবারে জিম করবেট। বলছিস জিম করবেন? যাকে শোন কেলটু, একটু আগে
একজন খবর দিয়ে গেল বাঘটা এখান থেকে আধ মাইলের মধ্যে একটা জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে। ও, তোরাও এসে গেছিস? বাহ, চল চল, পা চালিয়ে চল সব। একটা বাঘটাকে খতম করা না পর্যন্ত আর অপেক্ষা করে থাকতে পারছি না, আমার হাত নিষ্পিস করছে। Nonte fonte, nonte fonte, nonte fonte. Nonte fonte, nonte fonte, nonte fonte. রে, আধ ঘন্টা তো প্রায় হাঁটা হয়ে গেল, কোথায় বাঘ? চল সব ঝোপের আড়ালে লুকিয়ে নজর রাখি। কিন্তু সাবধান, আমাদের নজর এড়িয়ে বাঘের নজর যদি আমাদের উপর পড়ে আর রক্ষে নেই। চটপট বাঘের খোলসগুলো বের কর ফোনটে। এখন কোন দিক থেকে বাঘটা এসে পড়বে কিছুই বলা যায় না। এই জঙ্গলে এসে হাঁস মুরগি খেয়ে একটু নিরিবিলিতে থাকবো সেই উপায় নেই, লোকগুলো খালি হল্লা করে ছুটিয়ে মারছে। ওহ, ওরে বাবা, অনেকক্ষণ হেঁটেছি, বড্ড ক্লান্ত লাগছে, একটু তন্দ্রা তন্দ্রা ভাবও আসছে। একটু বরং ঘুমিয়ে নি, ছোড়াগুলো তো পাহারাতে রইলই। হ্যাঁ, আরে আরে, আর যেন গলা শুনতে পেল, কি মেরে দেখি তো। আরে বাস, একটা নাদুস নুদুস চেহারার মানুষ, গায়ে প্রচুর মাংস আছে। নে, এবার আমি চট করে তোর মুখোশটা বেঁধে দিচ্ছি, তারপর তুই আমারটা বাঁধলেই একজোড়া বাঘের আবির্ভাব হবে। কিন্তু বেটা সত্যিকারের বাঘের সঙ্গে দেখা হলে হকচকিয়ে যাব। চল, ওখানে আড়ালে এমন ভাবে বসতে হবে যাতে আমাদের কেউ দেখতে না পায়। স্যার দেখে ফেললেই রং নাম্বার হয়ে যাবে কিন্তু। ওই তো ওরা স্যারের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কে রে, কেলটু নাকি? ও, তাকে হাত বোলাচ্ছিস? বাহ বাহ বাহ, বেশ 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 বেশ, ভালো ভালো করে হাত বোলা। সেই ফাঁকে আমি একটু পা গেলে ডেকে দিস কেমন? কিরে, আরে হাতটা শুধু শুধু চাপিয়ে রেখেছিস কেন? আরে বাবা, ভালো করে হাতটাকে কে 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 বাবা 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 রে, বাবা 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 রে, বাঘ। যা ভেবেছি, স্যারকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না, আমি আসছি। আরে ওরা সত্যিকারের বাঘ নয় স্যার, ওরা সত্যিকারের বাঘ নয়। ওরে, বাঘ মারতে এসেছে, বাঘই আমায় মারতে বসেছে রে কেলটু। ওরে, বুঝি বাঘের পেটে কেলুম রে, ওরে কেলটু রে,
ওরে বাঘ রে। ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। আরে ওটা নন্টে ফন্টের মধ্যেই একটা বাঘ সেজে ভর্কি দিচ্ছে। বোর্ডিং এ আমাকেও দিয়েছিল। ভাবলুম নাদুস নদুস লোকটাকে একটু চিবোবো, তা নয়। এ বেটা চিংড়িটা আবার কোত্থেকে এলো? এবারে আর তোদের রেহাই নেই। এই ল্যাজ আমি টেনে খুলবই। চল চল, তোদের ল্যাজ আমি ছিঁড়বই। একি রে বাবা, এই ছেড়ে দে কেন? উফ, এইবার একটা হ্যাঁচকা টান মারি। বাঘ! আরে লেজ ধরে টানো। এত অপমান! আগে এই বেয়াদবটার ঘর করতাম। উড়িবাবারে, বাঘে খেয়ে ফেললো রে। উড়িবাবারে, বাঘের পেটে গেলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেললো। ওরে বাবারে, স্যার বাঁচান। বাঘের তাড়া খেয়ে কেল্টু ম্যারাথন দৌড় লাগিয়েছে। কোথায় গিয়ে থামবে কে জানে। তবে এদিকের লোকগুলো বাঘের হাত থেকে বেঁচে গেল। তা তো গেল, এদিকে সুপারিনটেনডেন্ট স্যার কোথায় গেল বলতো? আরে ওই তো স্যার গাছে হেলান দিয়ে বসে আছে। স্যার আপনি এখানে, আর আমরা? ওরে গেছি রে, ওরে এবার জোড়া বাঘ। আজ কার মুখ দেখে বেরিয়ে। আরে আগে মুখোশগুলো খোল নন্টে, খোল। স্যারের বোধহয় ব্যাঘ্রোফোবিয়া হয়েছে। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।